চা। বলছি শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো না। আসলে ঘরের এত কাজ আমি আর করতে পারছি না, আমার একার দ্বারা আর হচ্ছে না। আর যত দিন যাচ্ছে সংসারের কাজ বেড়েই চলেছে। আমার নরম তুলতুলে হাত দুটো পুরো শক্ত হয়ে গেছে। আমি এত কাজ একা পারবো না, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজের লোক ফিট করতে হবে। কিন্তু প্রীতি, এত তাড়াতাড়ি একটা নতুন কাজের লোক কোথায় পাওয়া যাবে? আর আমার চাকরিটাও তো নতুন। একটা নতুন কাজের লোক এখন অনেকগুলো টাকা নিয়ে নেবে। এই রাহুল। হ্যাঁ দাদা। বলছি, তুই তো জানিস ছোট পিসি মারা গেছে, আর এখন বর্ষাকে দেখার মতনও কেউ নেই। আর কেই বা দেখবে ওকে? ও দাদা বলতে তো আমরাই আছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে বর্ষা এই বাড়িতেই থাকবে। ও এখানে থেকে পড়াশোনা করবে, আর তোমরা ওর দেখভাল করবে। ওর যেন কোনো রকম সমস্যা না হয়। ওর পড়াশোনা কমপ্লিট হলে ও চাকরির জন্য অ্যাপ্লাই করবে। তারপর ও চাকরি হয়ে গেলে কোনো ব্যাপার না, ও এখানে থাকে না, নিজের ইচ্ছা মতো অন্য কোথাও থাকে। কিন্তু যতদিন ও এই বাড়িতে আছে, তোমরা কিন্তু ওর ভালোভাবে দেখাশোনা করবে। ঠিক আছে দাদা, আমাদের তো কোনো অসুবিধাই নেই। তুই তাহলে থাক এখানে, ঠিকঠাক মতো পড়াশোনা করবি। আচ্ছা দাদা। এসো না, ভেতরে এসে বসো। হ্যাঁ। বর্ষা, হ্যাঁ বৌদি। তুমি পড়ছো বুঝি? হ্যাঁ, আসলে এই সকাল থেকে তো একটু সময় পেলাম না, ওই বাড়ির সমস্ত কাজবাজ করতে হয়েছিল, তাই এখন একটু বসলাম নোটগুলো নিয়ে। আমার এত মাথা ব্যথা করছে না বর্ষা, কি বলবো। বেসিংয়ে তার উপরে অতগুলো বাসন রাখা আছে, আমি নিজেই করে নিতাম, কিন্তু এত মাথা ব্যথা করছে আমি জাস্ট টলারেট করতে পারছি না। ঠিক আছে বৌদি, কোনো ব্যাপার না, তুমি গিয়ে রেস্ট করো, আমি নোটটা কমপ্লিট করেই সব ধুয়ে দিচ্ছি। ঠিক আছে। উফ বাবারে। বর্ষা, বর্ষা, তোমার কি বাসন মাজা হয়ে গেছে? হ্যাঁ বৌদি, সব হয়ে গেছে। আসলে বর্ষা, তোমার বাসনগুলো মাজা হয়ে গেলে তুমি কি আমার পাটা একটু টিপে দেবে? আসলে আমি তোমাকে বলতাম না, কি বলো তো, এত পা ব্যথা করছে না, পাটা জাস্ট ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তার উপরে এই দোতলা সিঁড়ি থেকে উঠতে উঠতে পা তো ব্যথা হবেই, তাই না? আরে বৌদি, এতে মনে করার